ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজজির শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী অনন্তানন্দজি মহারাজজিকে প্রণাম। এখানে উপস্থিত আছেন লোকোত্তরানন্দজি, তাকে প্রীতি নমস্কার, সশ্রদ্ধ নমস্কার। এবং এর আগে যিনি বক্তব্য রাখলেন বেদানুরাগানন্দজিকে প্রীতি নমস্কার। অন্যান্য সাধু ব্রহ্মচারীদেরও প্রীতি নমস্কার এবং আপনাদেরও প্রীতি নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। রাজা মহারাজজির জন্মোৎসব আসছে পরশুদিন, সেই উপলক্ষে আজকের থেকে 3 দিনের ধর্মসভা শুরু হলো। এখানে উৎসব শুরু হলো, তার একটা অংশ হচ্ছে এই ধর্মসভা। আমরা এতক্ষণ বেদানুরাগানন্দের বক্তৃতা শুনলাম। তিনি বহু দিক থেকে তার বিষয়ে আলোচনা করেছেন। আজকে শ্রী মা এবং ঠাকুরের সম্বন্ধে আলোচনা করার কথা, এবং সভাপতি স্বামীজি আসবেন এবং রাজা মহারাজ আসবেন। প্রতি যুগেই আমাদের এটি ধারণা নয়, এটি আমাদের হৃদয়ে লালিত সত্য যে আমাদের শাস্ত্র এই কথা বলেছেন, গীতা ভাগবত এই কথা বলেছে যে ভগবান নরদেহ ধারণ করে পৃথিবীতে আসেন। যখন আমরা তার কোনো দায় নেই, মানে তার কোনো কর্মফল নেই। আমরা যেমন বলি না, নিজ যেমন কর্ম তেমন ফল। আমরা যে বারবার জন্মগ্রহণ করি তার জন্য আমরা দায়ী। আমাদের এই পুনর্জন্মগ্রহণের যে হিন্দু ধর্মের তত্ত্বটা হচ্ছে এই যে কোনো কর্ম করি না কেন তার একটা ফল আছে। নিষ্কামভাবে করতে না পারলে কর্মটার ফল আছে। বেশিরভাগ মানুষ নিষ্কামভাবে করতে পারে না। খুব যদি ভগবানে যদি মনটা ভরপুর না থাকে, মনটা যদি খুব শুদ্ধ না হয়, আমরা একটা কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করি। উদ্দেশ্য মানে নিজের কোনো একটা উদ্দেশ্য নিয়ে কর্ম করি। এই উদ্দেশ্য নিয়ে কর্ম যেটা করা হয় সেটার একটা কর্মফল থাকে। যেমন আমরা নিউটনের 3rd ল অফ মোশন পড়ি না, বলবিদ্যার 3য় সূত্র, যে প্রতিটি each action has its equal and opposite reaction। যে কোনো কাজেরই একটা প্রতিক্রিয়া আছে, সমান প্রতিক্রিয়া, সেটাই হচ্ছে কর্মফল এই আধ্যাত্মিক রাজ্যে। এখন ধরুন আমি 70 বছর পর্যন্ত বাঁচলাম এই জন্মে। এই 70 বছর পর্যন্ত বাঁচতে বাঁচতে আমি অনেক কর্ম করলাম, অনেক কর্মের ফল ভোগ করাও হয়ে গেল। কিন্তু যখন মারা গেলাম 70 বছরে, তখন হয়তো বহু কর্ম আছে যেগুলো এই 70 বছরের জীবনে ফল প্রসব করেনি। এখন আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। আমি পরীক্ষার খাতায় যা লিখেছি সেই নম্বর আমাকেই পেতে হবে। খাতার গোলমাল বাহ্যিক বাস্তব জগতে হয়, কিন্তু এই জগতে কিন্তু ওরকম গোলমাল হওয়ার কোনো ব্যাপার নেই। আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। এখন বেশ কিছু তো মরে গেলাম, কিন্তু বেশ কিছু তো কর্মের ফল, কৃতকর্মের ফল তো ভোগ করা হলো না। সেটাকে ভোগ করার জন্য আবার আমাকে জন্মাতে হয়। এখন আমার জন্য এরকম স্মৃতি থাকতো বা বোধ থাকতো যে এই কর্মফল ভোগ করতে এসে জন্মেছি, নিষ্কামভাবে কর্ম করা ভালো, এসব বোধ তো থাকে না। ওই কর্মফল অনুযায়ী বড় হচ্ছি আর সঙ্গে সঙ্গে আবার নতুন কর্ম করছি। তারপরে কি হলো, পেছনের কর্মফলের বোঝা কিছু কিছু ফল ভোগ করছি, আবার নতুন কর্মফল তৈরি করছি। এইভাবে জন্মান্তর, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, এগুলো হতে হয়। এটাকেই আমরা বন্ধন বলি। এটা যে বন্ধন সেই বোধও আসে না যদি ভালো মানুষ না হয়, মনটা যদি শুদ্ধ পবিত্র না হয়। এই যে আমরা মাঝে মাঝে মুক্তি চাই, অনেকে মনে করে আত্মহত্যা করলে মুক্তি। আত্মহত্যা করলে মুক্তি নয়, মৃত্যু হলেই মুক্তি নয়। মুক্তি হচ্ছে একটা আধ্যাত্মিক উন্নতি, একটা জ্ঞান যে আমি শরীর নই ইত্যাদি।
খুব আধ্যাত্মিক উন্নতি হলে তখন মুক্তি হয়। মুক্তি মানে আমি আর জন্মাবো না, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তিটাই হচ্ছে মুক্তি। তা আমাদের জন্ম হচ্ছে এই, কিন্তু অবতার স্বয়ং ভগবান তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন, তার কোনো কিছু প্রয়োজন নেই। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘৃষ্কয়া, এটি হচ্ছে শঙ্করাচার্য বলছেন। শঙ্করাচার্য কোথায় বলছেন? তিনি যখন গীতার ভাষ্য লিখছেন, গীতার ভাষ্যের যে প্রারম্ভিক ভাষ্য আছে উপোদ্ঘাত, সেখানে তিনি এই ভগবানের শ্রীকৃষ্ণের জন্মরহস্য শুধু নয়, যে কোনো অবতারের জন্মরহস্য, অবতার হচ্ছে ভগবান, সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ভগবান, তার কোনো কর্মফল জমা নেই, তা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের মানুষের মতন এসে হাজির হন। সেই জন্য বলছেন স্বপ্রয়োজন অভাবে অপি, নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও তিনি জন্মগ্রহণ করেন। তাকে কিন্তু আমাদের মতন জন্মগ্রহণ করেছেন বলা যাবে না। সেই জন্য শঙ্করাচার্য বলছেন জাত ইব দেহবান ইব, ইব মানে যেন মতো, এরকম একটা, যেন তিনি আমার মতনই জন্মগ্রহণ করেছেন। এই জন্মগ্রহণ তিনি কেন করেন? নিজের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রতি ভালোবাসায়, ভূতানু জিঘৃষ্কয়া, প্রাণীগণকে অনুগ্রহ করার জন্য। আমরা এত অন্যায় করতে থাকি, করতে 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 ধর্মের গ্লানি ঘটাই। ধর্মের গ্লানি ভগবান ঘটান না, আমরাই ঘটাই। রবীন্দ্রনাথের গান আছে না, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, আমারই পাপের বোঝা, আমারই অপকর্মের বোঝা। নিজে যখন নিজে বোঝাটা তৈরি করেছি, নিজে বোঝাটা তৈরি করে মানবজাতি নিজের বোঝা, দুষ্কর্মের বোঝা আর বইতে পারছে না, তখন তাদের অন্তর থেকে অসহায়তার আকুতি ওঠে। সেই আকুতিতে ভগবানের অন্তর সত্যি সত্যি কেঁদে ওঠে, আনচান করে ওঠে। কীরকম আনচান করে ওঠে এটা একটা আমার নিজের মনে হয়, সেই জন্য বলছি। আজকে তো সিসিমা এবং ঠাকুরের জীবন আলোচনা করার কথা, কাজে তাদের জীবন থেকে বলছি। আপনারা সকলেই সিসিমায়ের জীবনী জানেন, রাধুর কথা জানেন। রাধারানী, তার ছোট ভাইয়ের স্ত্রী সুরবালা পাগলি, ছোট ভাই মারা গেছেন, তার মেয়ে রাধি, মা পাগলি আর রাধির জন্ম হয়েছে। এই রাধু ছিলেন বলে সিসিমা জগতে এতদিন থাকতে পেরেছেন, নালে চলে যেতেন। ঠাকুর ইচ্ছা করে এই রাধু, ঠাকুর বলছেন যোগমায়া, এই যোগমায়াকে সামনে রেখে সিসিমাকে বলেছিলেন তুমি এই পৃথিবীতে থাকো। এত শুদ্ধ, এত শুদ্ধ আমরা কল্পনাও করতে পারবো না। আমরা বলি মাকে যদি পবিত্র বলা হয়, পবিত্র বলা যায় না, ছোট বলা যায়। পবিত্রতার আরেকটা নাম যেন সারদা দেবী, যার জন্য অভেদানন্দজি মহারাজ ওই যে তার বিখ্যাত স্তোত্র, তাতে ওই কথাটা বলেছেন, পবিত্রতা স্বরূপিন নাই, পবিত্রতার স্বরূপিনী, পবিত্রতারই আরেকটা নাম যেন সারদা দেবী। এত পবিত্র, তিনি পৃথিবীতে থাকতে পারতেন না। আর পৃথিবীতে না থাকলে তো আমাদের কি হতো? ওই যে অপূর্ব লীলা দেখেছি শ্রীরামকৃষ্ণের চলে যাওয়ার পরে, সেটা তো দেখতে পেতাম না। তা রাধুর প্রতি মায়ের মনটা কিভাবে গেল? মা নিজেই বলছেন যে এরকম আছি, হঠাৎ দেখছি সুরবালা হচ্ছে রাধুর মা পাগলি, সে কতগুলো ওই মাদুর টাদুর নিয়ে আপন মনে কোনো দিয়ে, পাগলি তো যাচ্ছে, আর রাধি ছোট্ট বাচ্চা, সে মায়ের পেছনে পেছনে হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মায়ের কোনো ভূক্ষেপ নেই, মা মানে ওই রাধুর মা সুরবালার কোনো ভূক্ষেপ নেই। মা দেখছেন, মায়ের বুকের ভেতরটা একেবারে আনচান করে উঠল। বাবা নেই, মা ওরকম পাগলি, একে যদি আমি না দেখি কে দেখবে বলে মা ছুটে গিয়ে কোলে তুলে নিলেন। আর সঙ্গে সঙ্গে ঠাকুর সামনে এসে বললেন, এটি হচ্ছে যোগমায়া, যাকে তোমাকে দেখিয়েছি কয়েকদিন আগে, ভাবচক্ষে মা দেখেছেন, একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে, একে নিয়ে থাকো। তাই এই যে মায়ের যে মনটা আনচান করে উঠলো না, এটা থেকে আমরা বুঝতে পারি ভগবানের মনটা ঠিক ওই রকম, স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘৃষ্কয়া। আমাদের পাপ, আমাদের দুষ্কর্ম আমরা আর পেরে উঠছি না। এই হাজার হাজার মানবজাতির, লক্ষ লক্ষ কোটি কোটি মানবজাতির অন্তর থেকে একটা অসহায়তার কান্না ওঠে। সেই কান্নার রেজিস্টার্ড হয় একমাত্র অন্তর্যামী ভগবানের অন্তরে। তখন তিনি কি করেন? ওই আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন, তিনি যুগে যুগে আসেন। আমরা এরকম বলি না যে ইনি হচ্ছেন প্রথম অ্যান্ড অনলি,
যেমন খ্রিস্টানরা বলে অনলি বিগটন সান, আমরা ওটা বলি না। কেউ কেউ বলে যে তিনি আগে এসছে, তাদেরকে নেওয়া যেতে পারে, বাট হি ইজ দি লাস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট, আমরা তা বলি না। আমরা বলি বারবার আসবেন, যখনই এটা হবে, যদি না হয় আসবেন না। যদি আমরা এমন পৃথিবীর মানুষ যদি এমন হয় যে তারা আর ধর্মের গ্লানি কখনো ঘটাবে না, তাহলে ভগবান আসবেন না, অবতার হবেন না। শুদ্ধ ব্রহ্ম, এটাই হচ্ছে আমাদের শেষ সত্য। শুদ্ধ ব্রহ্ম, বেদান্ত জুড়ে শুদ্ধ ব্রহ্মের কথা। বেদান্ত মানে অদ্বৈত বেদান্ত বলছে শুদ্ধ ব্রহ্ম, সবাই ব্রহ্ম। বেদান্ত মানে কিন্তু শুধু অদ্বৈত নয়, এই ভক্তি টক্তি আমাদের ধর্মটাই হচ্ছে বেদান্ত। আপনাদের আমি বিভিন্ন জায়গায় গেছি, অনেকের মনে প্রশ্ন, স্বামীজি বেদান্ত প্রচার করেছেন, সরল প্রশ্ন, সবাই প্রশ্ন, বেদান্তটা কি? আমরা তো হিন্দু, ওই হিন্দু ধর্মটাই বেদান্ত ধর্ম। বেদান্তর কথাটা আরও প্রাচীন, হিন্দু কথাটা পরে এসেছে। আমাদের ধর্মটাকে আমরা হিন্দু বলতে শিখেছি যখন অন্য জাতির সংস্পর্শে এসেছি। অন্য জাতির লোকেরা সিন্ধু নদের পূর্ব তীরে যারা থাকতো, এটাকে বলে লক্ষণা। আমরা যেমন বলি না, ওই লাল জামা লোকটাকে ডাকো তো, আসলে লাল জামা পরে লোকটা যাচ্ছে, লোকটা লাল জামা নয়। তাই সেরকম সিন্ধু নদের ওই পারে যারা থাকে তারা হচ্ছে, তাদেরকে ওরা সিন্ধু বলার চেষ্টা করতো, কিন্তু সটা উচ্চারণ করতে পারতো না, হিন্দু বলতো। কাজেই এই পাশে আমাদের ধর্মটার একটা নাম হয়ে গেল বেদান্ত। আমরা নিজেদের ধর্মকে হয় ধর্মই বলতাম বা ইত্যাদি বলতাম, সত্য বলতাম, আমাদের উপনিষদ বেদান্ত এসব কথা আছে, হিন্দু কথাটা নেই, ওটাই হচ্ছে। কিন্তু যারাই বেদান্তি তারাই হিন্দু, হিন্দুই হচ্ছে বেদান্ত। যাই হোক, তা সেই শুদ্ধ ব্রহ্ম তিনি যখন এই শ্রীকৃষ্ণ হয়ে আসেন, তিনি যখন রামচন্দ্র হয়ে আসেন, তিনি যখন শিব ঠাকুর বা কালী ঠাকুর হয়ে আসেন, তখন শিব ঠাকুর কালী ঠাকুরটা পরে বলছি, তিনি যখন এই রামচন্দ্র হয়ে আছেন, কৃষ্ণ হয়ে আসেন, বা আমাদের দৃষ্টি, আমাদের কোনো আপত্তি নেই, যীশুখ্রিস্ট হয়ে আসেন বা চৈতন্য হয়ে আসেন এবং রামকৃষ্ণ হয়ে আসেন, তখন তাকে আমরা বলি অবতার। এবং আমরা দেখেছি যে যখনই অবতার এসেছেন, অবতারের সঙ্গে সঙ্গে লীলা সঙ্গিনীরাও এসেছেন। সীতা এসেছেন, রাধারানী এসেছেন, তেমনি বিষ্ণুপ্রিয়াজি এসেছেন, শারদা মাও এসেছেন। এখন ওটা বলছিলাম বলে বলেনি, শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর কথা আছে, তিনি বলছেন ওম থেকেই ওম কালী, ওম শিব, ওম রাম। শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের এই ধর্মের তত্ত্বটা একেবারে একটা সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন ওই ব্রহ্ম, ওম মানে হচ্ছে ব্রহ্ম, ওই ব্রহ্মর থেকেই আমরা কিন্তু দু ধরনের দেবতা বা দেবদেবীকে পূজা করি। এক ধরনের দেবদেবী হচ্ছে অবতার এবং অবতারের লীলা সঙ্গিনী, যেমন রাম এবং সীতা, যেমন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী। আরেক ধরনের হচ্ছে কি শিব পার্বতী দেবদেবী, বিষ্ণু বা কালী, দুর্গা। কিন্তু ওম থেকেই ওম দুর্গা, অর্থাৎ ওই শুদ্ধ ব্রহ্ম তিনিই দেবদেবী হয়েছেন, শুদ্ধ ব্রহ্ম ওই এক ব্রহ্ম তিনি অবতার হয়েছেন। এটা হচ্ছে আমাদের ধর্মের একদম মূল কথা। এইটা আমাদের ধর্মে আছে যে এক ভগবান তিনি বহু হয়েছেন। লোকে ভুল করে, স্বামীজি শিকাগো বক্তৃতাতে এই ভুলগুলো ভেঙে দিয়েছেন। ওরা বলে যে তোমরা বহু ভগবানকে মানো, বহু দেবদেবী না, বহু দেবদেবী নয়, এক ভগবান বহু দেবদেবীর মধ্যে প্রকাশিত। এক বিদ্যুৎ ওই ফ্যান হিসাবে, ইলেকট্রিক ফ্যান হিসাবে চলছে, এই মাইক হিসাবে কাজ করছে, আবার লাইট হিসাবে চলছে, এটা আমরা জানি। তা যাই হোক, এই অবতার যখন আসছেন, শুদ্ধ ব্রহ্ম যখন মানুষ হয়ে আসছেন আমাদের পাপের বোঝা দূর করার জন্য, একেবারে ভালোবাসায় করুণায় আত্মহারা হয়ে, তখন তাকে আমরা বলছি অবতার। তখনই আবার অবতারের লীলা সঙ্গে নিয়ে আসছেন। তার ঠাকুর বলছেন যে শ্রীরামকৃষ্ণর কথা মানতে হবে, কেন তার মাধ্যমে ধর্মটা আবার প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদ্যাশক্তির শক্তিতেই অবতারের অবতার লীলা। দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকায় এসে পড়তে হয়, অর্থাৎ মায়ের এলাকায় এসে পড়তে হয়, ডিভাইন মাদার তার এলাকাতে এসে পড়তে হয় দেহ ধারণ করলেই। আমরা দেহ ধারণ করেছি সামান্য জীব, তাকেও আমরা ওই আদ্যাশক্তির এলাকার মধ্যে আছি। আবার শুদ্ধ ব্রহ্ম তিনি দেহ ধারণ করে অবতার হয়েছেন। শুদ্ধ ব্রহ্ম আদ্যাশক্তির থেকে ওপরে, কিন্তু শুদ্ধ ব্রহ্ম যখন আমাদের দুঃখে করুণায় একেবারে মানে হাহাকার করে ওই অবতার হয়ে এসছেন, রামরূপে এসেছিলেন, কৃষ্ণরূপে এসেছিলেন, চৈতন্য রূপে এসেছিলেন, এবার শ্রীরামকৃষ্ণ রূপে এসছেন, তিনি কিন্তু আদ্যাশক্তির আন্ডারে, যার জন্য ওই আদ্যাশক্তির শক্তিতে অবতার লীলা, যার জন্য মাকে ঠাকুর এত সম্মান করছেন। এটা শাস্ত্রীয় মতে ঠিক আছে,
স্বামীজি যে বলছেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংস যায় যাক ক্ষতি নেই, কিন্তু মাতা ঠাকুরানী গেলে সর্বনাশ, এটা শুধু উচ্ছ্বাসের নয়, এটা শুধু ভক্তির নয়, ভক্তির দিক থেকে তো বটেই, আবার এই দিক থেকেও ঠিক যে অবতার যখন হচ্ছে আদ্যাশক্তির খেলাতেই সব কিছু হবে, তার অবতার লীলা। রামজি যা কাজ করেছেন সীতাদেবীর শক্তি নিয়ে, কিন্তু সীতাদেবী পেছনে ছিলেন, যদি এই ঠাকুরের এই ব্যাখ্যা গ্রহণ করলে। শ্রীকৃষ্ণ যা কাজ করেছেন তাই ওই রাধারানীর শক্তিতে। তফাৎ হচ্ছে কি, ওই সব অবতারগুলোতে আদ্যাশক্তির নেপথ্য থেকে শক্তি সরবরাহ করেছে, কিন্তু এখানে আমরা দেখছি আদ্যাশক্তির নেপথ্য থেকেও শক্তি সরবরাহ করেছেন, আবার তিনি একেবারে সক্রিয় ভূমিকা, সামনে এসেও তিনি তার ধর্মস্থাপন, শ্রীরামকৃষ্ণের ধর্মস্থাপন রূপ লীলাতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আমরা বলতে পারি এবার অবতার যুগ্মরূপে সক্রিয় লীলা করেছে। কৃষ্ণ এরা সব হচ্ছে ভগবানের অবতার, আর ওই রাধারানী, সীতাদেবী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমা, তারা হচ্ছেন ভগবতীর অবতার। এবার ভগবান এবং ভগবতীর অবতার উভয়েই কিন্তু বিভিন্ন সময়ে একেবারে সামনে সক্রিয়ভাবে তারা লীলা করেছেন। এটা হচ্ছে এই অবতারের বৈশিষ্ট্য। সেই জন্য আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ সব সাধনা করলেন, সব সাধনা করার পরে ষোড়শী পূজা করলেন। এই ষোড়শী পূজাটা কি, তিনি শ্রী মাকে পূজা করলেন। ষোড়শী দেবীর পূজা, ত্রিপুরা সুন্দরীর পূজা, একই নাম, একই দেবীকে বোঝাচ্ছে। ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা, এসব নামে বলা হয়, ললিতাম্বিকা। দক্ষিণ ভারতে খুব এগুলো প্রচলিত। এইসব একই নামে একই আদ্যাশক্তিকে বোঝানো হচ্ছে। এবং দক্ষিণ ভারতের যে তন্ত্র চলে ওদের অনুযায়ী, মতবাদ অনুযায়ী, সেটা হচ্ছে কি এই ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যা বা ললিতাম্বিকা, তিনি হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি, একবারে আদ্যাশক্তির সামগ্রিক রূপ। এবং সরস্বতী, অন্য সব দেবী হচ্ছে তারই অংশ। অর্থাৎ দুর্গা, শ্রী মাকে বলা হয় দুর্গা। শ্রী মাকে দুর্গা বলছেন কে? স্বামীজি বলছেন এর মানে এই নয় যে দুর্গা ইজ ইকুয়াল টু সারদা দেবী। সারদা দেবীরই একটা অংশ দুর্গা, অর্থাৎ দুর্গা সারদা দেবীর একটা অংশ। ঠাকুর বলছেন শ্রী মাকে সরস্বতী, এর মানে হচ্ছে সরস্বতী শ্রী মায়ের একটা অংশ। এই ষোড়শী রূপে পুজো করার পরে আমরা এগুলো বলতে পারছি। তেমনি কালী, মা নিজে বলছেন আমি কালী, মা নিজে বলছেন বগলা, মানে ইঙ্গিতে বলেছেন, আমি বগলা এটা বলেননি। সেই কাহিনী আপনাদের মনে আছে যে হরিশ মাকে আক্রমণ করেছে, মা তখন কামারপুকুরে আছেন, ঠাকুর চলে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে বলে মা ওই প্রথমে পালাচ্ছেন, ওই কি বলে মড়াই, ধানের মড়াইয়ের চারপাশে ঘোরাচ্ছে, বলছে 7 বার ঘুরে আমি দাঁড়িয়ে পড়লাম, নিজের স্বরূপ মনে পড়ে গেল। ভাবুন তো, শ্রী মায়ের মতন এমন একটি মানে নরম মৃদুতার প্রতিমূর্তি যিনি, তিনি পাগল হরিশের মুখোমুখি দাঁড়িয়ে তাকে চিৎ করে ফেলে দিলেন, তার বুকের উপরে বসে থাপ্পড় মারলেন, হাঁটু বুকের উপরে দিয়েছেন, জিভ টেনে ধরে থাপ্পড় মারলেন। হরিশ একদম কাঁপতে লাগলো, হে হে, মা বলছেন ও একদম হাঁপিয়ে হে হে করতে লাগলো। এই যে নিজ মূর্তি, এটা হচ্ছে বগলার মূর্তি। মা নিজে বলছেন বগলা, বলছেন ইঙ্গিতে বলছেন, আর স্বামীজি বলছেন মাকে বলছেন বগলা। কিভাবে বলছেন সে অদ্ভুত কাহিনী। এগুলো সব হচ্ছে, এগুলো লীলা চিন্তন হচ্ছে। সবথেকে মধুর সাধনা হচ্ছে লীলা চিন্তন। আপনি আমার ভাল লাগে, প্রত্যেকেরই ভাল লাগে, কোনো কষ্ট হয় না। কিন্তু কি হয়, এই অবতার পুরুষ বা সিদ্ধ পুরুষদের জীবন লীলা অনুধ্যান করলে আপনি মনটা শুদ্ধ হয়ে যায়। আমরা যা কিছু করছি মনটাকে শুদ্ধ করার জন্য। শুদ্ধ হলেই আমি ভগবান, শুদ্ধ হলেই আমি ভগবান। মেঘাচ্ছন্ন আকাশ, একেবারে কি মেঘ, বর্ষাকাল, বোঝাই যাচ্ছে না কোথাও আকাশে কোনো দিন সূর্য ছিল এত, কিন্তু আসলে সূর্য আছে। ওই যে মেঘ, ওই মেঘটা হচ্ছে অশুদ্ধি। সূর্যটাকে বের করতে হবে না, দড়ি দিয়ে টেনে বা কিছু করে সূর্যটাকে মেঘের এপাশে আনতে হবে না। সূর্য যেখানে আছে চিরকাল আছে, শুধু মেঘটাকে দূর করলেই দেখা যাবে সূর্য। আমরা হচ্ছি তাই, প্রত্যেকে আমরা আসলে ভগবান। স্বামীজি বলছেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রতিটি মানুষ হচ্ছে
প্রতিটি মানুষ বলছে না, সোল মানে প্রত্যেকটা, ওই কুকুরটাও, প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে স্বরূপত হচ্ছে দেবতা, স্বরূপত ঘুমন্ত দেবতা, এক্ষুনি প্রকাশত দেবতা নয়। স্বামী বিবেকানন্দ হচ্ছেন প্রকাশত দেবতা। এই যে স্বামী ব্রহ্মানন্দজি প্রকাশত দেবতা। ব্রহ্মানন্দজির সেবক ছিলেন স্বামী নির্বাণানন্দজি, তাকে আমরা দেখেছি। ব্রহ্মানন্দজির আশীর্বাদ ছিল, এবং তিনি শুধু আশীর্বাদ বলবো না, তার জীবনও সেরকম ছিল, সাধন ভজনও সেরকম ছিল। তিনি বলতেন আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছেন। তিনি ছিলেন প্রকাশত দেবতা, জীবন্ত দেবতা। মানে ঘুম থেকে আমরা সবাই ঘুমন্ত দেবতা, তিনি একেবারে পরিপূর্ণ জাগ্রত দেবতা। যেহেতু ওই সূর্যটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেই জন্য আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে। ভেতরের জগতে কোনো ভেদ নেই, বাইরের জগতে ভেদ আছে। আপনার ছেলে খুব পড়াশোনায় ভালো, আবার বিরাট ধনী ধনকুবের, তার ছেলেও পড়াশোনায় ভালো। সেই ধনকুবের তার ছেলের পড়াশোনার জন্য যেসব সুযোগ দিয়ে তাকে যে জায়গায় সাফল্যের যে জায়গায় তুলে নিয়ে যেতে পারবে, আপনার ছেলের অতটা প্রতিভা থাকলেও অত সুযোগ দিতে পারছেন না বলে সেই জায়গায় সে পৌঁছতে পারবে না। কিন্তু এই বৈষম্য ভেতরের জগতে নেই, ভেতরের জগতের ক্ষেত্রে কাটে না। আমিও পরিপূর্ণ সূর্য, আপনিও পরিপূর্ণ সূর্য, ওই সূর্যই হচ্ছে দেবতা। যদি ওই অপবিত্রটাকে দূর করতে পারি, মেঘগুলোকে দূর করতে পারি, তবে আমি একদম পুরো পরিপূর্ণ জাগ্রত সূর্য, পোটেনশিয়ালি নয়, একেবারে ডিভিনিটি এক্সপ্রেসড ইন টোটালিটি। সেই পরিপূর্ণভাবে জাগ্রত দেবত্বের জন্যই আমাদের সব কিছু। আমরা জপ করছি সেই জন্য, আমরা কুম্ভ স্নান করছি সেই জন্য, জানি বা না বুঝি। আমরা সাধু সঙ্গ করছি সেই জন্য, তীর্থস্থানে যাচ্ছি সেই জন্য, ধ্যান করছি সেই জন্য। আর এই যে নতুন যুগের কাজের মাধ্যমে ভগবানকে লাভের চেষ্টা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানে জীবে সেবা, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভেতরের সেই ঘুমন্ত সূর্যরূপী ঘুমন্ত ভগবানকে জাগ্রত, পরিপূর্ণ জাগ্রত সূর্য, পরিপূর্ণ জাগ্রত ভগবানে রূপান্তর করা। তাই এই যুগে কী হলো, ওই যে ষোড়শী রূপে পুজো করলেন, দেখবেন 1872 খ্রিস্টাব্দ 73 খ্রিস্টাব্দতে শ্রী মাকে ঠাকুর ষোড়শী রূপে পুজো করলেন। এটা শুধু এই নয় যে নারী জাতিকে সম্মান করলেন, নিজের স্ত্রীকে এত সম্মান, তা না। ওই যে ত্রিপুরা সুন্দরী জেগেছেন না, এতদিন তিনি তাকে জাগ্রত করলেন, অ্যাক্টিভেট করলেন। আমরা এই মোবাইল ফোনে, আপনারা জানি যে মোবাইল ফোনটা কিনেছি, অ্যাক্টিভেট করতে হয়, নাহলে চলে না। মোবাইল ফোন আগে এসে গেছে, মানে শ্রী মা এসে গেছেন, জগৎজননী এসে গেছেন, সেটটা এসে গেছে, কিন্তু তাকে অ্যাক্টিভেট করলেন, ষোড়শী পুজোর মাধ্যমে জাগ্রত করলেন। যার জন্য গম্ভীরানন্দজি মহারাজের মায়ের জীবনী আপনারা যারা পড়েছেন দেখবেন যে এই অধ্যায়টার নাম কি সুন্দর দিয়েছেন মহারাজ। বলছেন দেবীর বোধন, মা জাগ্রত হলেন। মা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে অবতারের শক্তি জাগ্রত হলো। দেখবেন ঠাকুরের কাজ শুরু হচ্ছে। এতদিন পর্যন্ত তিনি আধ্যাত্মিকতা আহরণ করেছেন, এটা স্বামীজি বলেছেন। তার জীবনের প্রথম অংশ কেটেছে আধ্যাত্মিকতার আহরণে, আর শেষ অংশ কেটেছে আধ্যাত্মিকতার বিতরণে। ওই 1800 ষোড়শী পুজো পর্যন্ত আধ্যাত্মিকতা আহরণ করেছেন। যেই ষোড়শী পুজো হয়ে গেল, অবতারের শক্তি একদম পরিপূর্ণ জাগ্রত হয়ে গেছেন। কেন শ্রী মা জাগ্রত হয়ে গেছেন। শ্রীমা তখনও অ্যাক্টিভলি আসছেন না, কিন্তু তার শক্তি দুজনে তো অভেদ। সেই শক্তি জাগ্রত হওয়া মানেই এই যুগের অবতার জাগ্রত, ধর্ম বিতরণের জন্য জাগ্রত। এরপরে দেখা যাচ্ছে ঠাকুর প্রচার করতে যাচ্ছেন, কলকাতায় গিয়ে প্রচার করছেন। 1872, 73, 74 থেকে প্রচার করছেন। কাদের প্রচার করছেন? ওই ব্রাহ্ম নেতা, আর্য সমাজের নেতা, ওদের কাছে প্রচার করছেন। কারণ ওদের মাধ্যমে তার যে টার্গেট গ্রুপ, তার টার্গেট গ্রুপ হচ্ছে নরেন, রাখাল, এরা সব ভবনাথ। শুধু সন্ন্যাসী নয়, গৃহীরা। রামকৃষ্ণ সংঘ প্রথম থেকে যেদিন হয়েছে, সন্ন্যাসী এবং গৃহীদের সংঘ। রামকৃষ্ণ সংঘের এক আদর্শ, সন্ন্যাসীদের যেরকম জীবনধারা, গৃহীদেরও সেরকম জীবনধারা। তাদের উদ্দেশ্যে তারাই হচ্ছে তার টার্গেট গ্রুপ, যাদের মাধ্যমে তিনি থেকে যাবেন। কিন্তু তাদের কাছে তো পৌঁছতে পারছেন না। 1873 খ্রিস্টাব্দে 74 খ্রিস্টাব্দে নরেন, রাখালের বয়স হচ্ছে 10, 11, 12। কাজেই তিনি কেশব সেনের কাছে যাচ্ছেন, বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে যাচ্ছেন। তাদের মাধ্যমে ধীরে ধীরে আরও 10 বছর, 12 বছর সব এসে গেছে ধীরে 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 ধীরে। তারপরে দেখা যাচ্ছে কি ষোড়শী পুজো পরেই তিনি সবাইকে ডাকছেন, কুঠিবাড়ির ছাদে গিয়ে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কারণ মা তাকে দেখিয়ে দিলেন যে তোকে একটা নতুন এই
রামকৃষ্ণ মঠ মিশন করতে হবে, নামটা বলে দিয়েছিলেন কেন জানি না, সংঘ করতে হবে যার মধ্যে তোর এই উদার ভাবটাপগুলো থেকে যাবে। মা বললেন আমার হাতের যন্ত্র হয়ে তোকে এটা করতে হবে। মা শুধু তাই বললেন না, যাদেরকে স্তম্ভ করে সেই সংঘটা গড়ে উঠবে তাদেরকে দেখিয়ে দিলেন। ওই নরেন আসবে, রাখাল আসবে, এরা সব আসবে, সেই জন্য যে আসছে তাকে দেখেই চিনতে পারছেন। শুধু নরেন রাখাল সন্ন্যাসীরা নয়, ঠাকুর বলছেন পূর্ণ যখন এলো তখন বুঝলাম যে যাদেরকে ঠাকুর মা দেখিয়েছিলেন তাদের আসা শেষ হলো। বলরাম আসবে, মাস্টারমশাই আসবে, নাগমশাই আসবে, অর্থাৎ প্রথম থেকেই এই সংঘ কিন্তু চিহ্নিত কয়েকজন সর্বত্যাগী সন্ন্যাসী আর চিহ্নিত কয়েকজন একেবারে ঈশ্বর প্রাণ গৃহী, তাদেরকে নিয়ে এই সন্ন্যাসী সংঘ গড়ে উঠবে এবং সেই সন্ন্যাসী সংঘ গড়ে উঠেছে। 86 সাল পর্যন্ত ঠাকুর কাজ করলেন। যাওয়ার আগে দুজনকে ভার দিয়ে যাচ্ছেন, কেউ তারা জানে না, কিন্তু নরেনকে বলছেন তোকে থাকতে হবে, তুই এদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান, দেখবি এদের সকলকে ভালোবেসে এক জায়গায় রেখে কোথাও যেন বাড়িটারি না যায়। আড়ালে বলছেন, দিনের পর দিন আড়ালে ডেকে ডেকে বলছেন এই হবে, এই হবে, এই হবে। কেন নরেনকে এনেছিলেন নিজের ভাবের ব্যাখ্যা করার জন্য। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে এনেছিলেন নিজের কথাগুলোর অনেকগুলো, 190 দিনের, প্রতিদিনের কথা নয়। অনেকে আমরা ভাবি যে কথামৃতে ঠাকুর যা যা বলেছেন যেন কথামৃতেই আছে, তা নয়। 190, সেটা কম নয়, যে আমার মুখ থেকে এই 190-95 দিন যা বেরোবে একদম হুবহু, একটুও না পাল্টে তুই জগতে ছড়িয়ে দিবি। এটা হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য ঠাকুরের দায়িত্ব। আর নরেনের জন্য ঠাকুরের দায়িত্ব হচ্ছে কি তুই আমাকে ব্যাখ্যা করবি। এটা আমরা পরে জেনেছি, স্বামীজি নিজে বলেছেন, নিবেদিতার কাছে বলছেন যে শ্রীরামকৃষ্ণ যে কত বড় ছিলেন তিনি নিজেও বুঝতেন না। হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ, হি অনলি লিভড দ্যাট ওয়ান্ডারফুল লাইফ, হি ওয়াজ দ্যাট গ্রেট লাইফ। তিনি শুধু ওই একটা অদ্ভুত অবিশ্বাস্য ঈশ্বরকেন্দ্রিক জীবনটা যাপন করে চলে গেলেন। অ্যান্ড আই রেড ইটস মিনিং, হি লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। আমি এই জীবনের ভাষ্যপাঠ করেছি, আমি এর অর্থপাঠ করেছি এবং ছড়িয়ে দেব। পরবর্তীকালে গুরু ভাইয়েরাও ঠিক অনেক সময় বুঝতে পারতো না। এই রামকৃষ্ণ মিশন স্থাপন যেদিনকে করলেন সেদিনই একটু ওদের মনে সংশয় হয়েছে, এটা কি ঠাকুরের ভাব ছিল? তখন স্বামীজি কি বললেন, তোরা কি ভেবেছিস ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো ঠাকুরের অগম্য ভাবের ইয়ত্তা হয় না। তোরা কি ঠাকুরকে তোদের নিজের নিজের গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে অনন্ত ভাবময় ঠাকুরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। কিন্তু গুরু ভাইয়েরা সবসময় নরেনকে মানতেন, কারণ তার প্রতিভার জন্য তো শুধু নয়, যেমন আধ্যাত্মিকতা তেমনি অদ্ভুত ভালোবাসা, ভালোবেসে জয় করেছিলেন। এরা সবাই সিদ্ধ মহাপুরুষ, প্রত্যেকে স্বাধীন চেতা, প্রত্যেকে সারা জীবন হিমালয়ের গুহায় কাটিয়ে দিতে পারে, কিন্তু এই রকম আধ্যাত্মিকতা সম্পন্ন স্বাধীন চেতা লোকদেরকে এক জায়গায় ঠাকুরের আদেশে সঙ্গবদ্ধ করে তিনি সঙ্ঘ তৈরি করেছিলেন একমাত্র অসাধারণ ভালোবাসার গুণে। যার জন্য শারদানন্দজি মহারাজ বলছেন, বড় অদ্ভুত অদ্ভুত কথা বলছেন স্বামীজির সম্বন্ধে, যে কাশীপুরে তো সঙ্ঘটা দানা বাঁধল, এই সঙ্ঘটা কিন্তু দক্ষিণেশ্বর থেকেই শুরু হয়েছে। তারপর শ্যামপুকুরে যখন ঠাকুর অসুস্থ হয়েছেন সেখানে সঙ্ঘটা একটু একটু বোঝা যাচ্ছে, কেন ওরা বাড়ির থেকে এসেছেন তো। তারপরে কাশীপুরে সঙ্ঘটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর বরানগরে ঠাকুর চলে যাওয়ার পরে প্রথম রামকৃষ্ণ মঠ শুরু হলো। তা কাশীপুরের কথা বলতে গিয়ে শারদানন্দজি লীলা প্রসঙ্গ, সেটাই তো সব থেকে প্রামাণিক জীবনী। তাতে শারদানন্দজি বলছেন যে স্বামী ঠাকুরের ভালোবাসার আকর্ষণ তো আছে, ঠাকুরের ভালোবাসার আকর্ষণ এবং তার সঙ্গে নরেনের ভালোবাসার আকর্ষণ, ঠাকুরের ব্যক্তিত্বের আকর্ষণ, তার সঙ্গে সঙ্গে নরেনের ব্যক্তিত্বের আকর্ষণ, এই দুই মিলে এইসব ত্যাগী এইসব যুবকদের মধ্যে এমন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছিল যে নিজের এক পরিবারের যারা সভ্য তাদের মধ্যেও দেখা যায় না। এইভাবে সঙ্ঘ তৈরি হলো। এবং স্বামীজিকে দায়িত্ব দিয়েছিলেন, মাকে বলে গেছিলেন যে শুধু কি এই করবে, শুধু কি আমারই দায়, তোমারও দায়। মা বলতেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? বলে, সে কি, আমি আর কি করেছি, তোমাকে ঢের কাজ করতে হবে, বহু কাজ বাকি আছে। বিভিন্ন সময় কথা বলেছেন। পরে মা বলতেন,
সত্যিই তো দেখছি কত কাজ বাকি আছে। ঠাকুর আমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাকে দেখো। এটা মায়ের মুখ থেকে আমরা শুনছি। ঠাকুর আর মায়ের কথা হচ্ছে, সেটা মা না বললে আমরা জানবো কী করে। তা মা আবার যাদের কাছে বলেছেন, তারা পরবর্তীকালে যে কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে, শুধু কলকাতার লোক জায়গাটাই খারাপ নয়, এইভাবে হাত দেখিয়েছিল। অর্থাৎ কলকাতা হচ্ছে প্রতীক, গোটা জগতের লোক অন্ধকারে পড়ে রয়েছে, পোকার মতন কিলবিল করছে। ওরা জানে না অন্ধকারটা কি, অন্ধকারের কি যন্ত্রণা, কি বিরাট সম্পদ আমি পেতে পারি, সেটাকে ভুলে কোন অন্ধকারে আছি সব জগতের লোক জানে না। তাদের তুমি দেখো। ঠাকুর তাদেরকে দেখতে এসেছিলেন, মাও তাদেরকে দেখবেন। ঠাকুরের শেষ আশীর্বাদটা কি, মানে শেষ যেদিনকে হাটে হাড়ি ভেঙে দিলেন, তোমাদের চৈতন্য হোক, মায়েরও সেটাই। মা, ঠাকুর, স্বামীজি সবাই এই চৈতন্য হোক এই কথাটাই বলতেছে। চৈতন্য মানে কি, তোমার কি পরিচয় সেটার সম্বন্ধে চৈতন্য হোক। স্বামীজি কি বলছেন, এসো বাবা, মানুষ হও রামচন্দ্র, বারবার ধরে বলছেন মানুষ হও রামচন্দ্র। প্রার্থনা শেখাচ্ছেন যে মায়ের কাছে প্রার্থনা করো, মা আমায় মানুষ করো। আর ঠাকুরও বলছেন যে মানহুষ। এই মানুষ মানে কি, মানহুষ হও, নিজের প্রকৃত সম্মান সম্বন্ধে হুশ সম্পন্ন হও। অর্থাৎ নিজের সম্মান সম্বন্ধে চেতনা সম্পন্ন হও। প্রকৃত সম্মান, প্রত্যেকেরই একটা সম্মান বোধ আছে। আমাদের সম্মান বোধ আছে হয়তো এরকম, আমি এত বড় ঘরের ছেলে, এত বড় চাকরি করে, এত বিদ্বান, এরকম নিজের মতন একটা সম্মানের জায়গা করে নিয়েছি আমরা, এবং সেই সম্বন্ধে আমরা সচেতন। ঠাকুর বলছেন তোমার প্রকৃত সম্মান হচ্ছে যখন তুমি নিজেকে মনে করো ঈশ্বর, বা ঈশ্বরের সঙ্গে যুক্ত একটা সম্পর্ক। তুমি যদি জ্ঞান পথে চলো, তুমি ভাবে আমি ভগবান, আমি ঈশ্বর, এটা হচ্ছে তোমার প্রকৃত সম্মান। আর না হলে আমি ভগবানের দাস। যেমন আমরা ঠাকুরের ভক্তরা বলি, সব ঠাকুর কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছিলেন, সেই জন্য এখানে সব ঠাকুর। এটা হচ্ছে আমার প্রকৃত সম্মান। এই প্রকৃত সম্মানটাকে চেনা, সে সম্বন্ধে চেতনা, নিজের প্রকৃত সম্মান সম্বন্ধে চেতনা, এই চেতনা জাগাতে ঠাকুর এবং মা এসেছিলেন। এবং স্বামীজিকে ঠাকুর বলে গেলেন, স্বামীজি যে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন, এই ঠাকুর বলে গেছিলেন যে এই যুগের রাস্তাটা এরকম হবে। স্বামীজি বারবার ধরে বললেন, এই যে এবার এমন একটা রাস্তা করে দিলাম যে লোকে এতদিন শুধু জপ ধ্যান করে ভাবতো যে ওই নিজের মধ্যে ওই ভগবানকে জাগাবে, বা ওই মানুষ হবে, বা ওই প্রকৃত চেতনা জানবে, বা সহজ কথায় ভগবান লাভ করবে। এখন কাজ করেও, অন্যের সেবা করেও লোকে ভগবান লাভের দিকে এগিয়ে যেতে পারবে। এই নতুন রাস্তাটা কে শিখিয়েছে? ঠাকুর শিখিয়েছেন। স্বামীজি বলছেন এমন একটা দিন আসবে যেদিনকে এক ছিলিম তামাক সেজে অন্যকে সেবা করাও লোকে লক্ষ জপের সমান বলে মনে করবে। এটা তিনি ঠাকুরের কাছ থেকে পেয়েছেন, ঠাকুর বলে দিয়েছেন। এবং শ্রী মাকে আমরা দেখছি সব সময় স্বামীজিকে সমর্থন করছেন। এই যে কাজটা সেবা টেবা করেছেন, অনেক দিন পর্যন্ত সন্দেহ ছিল, অনেক দিন পর্যন্ত সন্দেহ। মা একদম দৃঢ় গলায় বলছেন, সাধুদেরকে বলছেন, যে সাধুদের সন্দেহ, যে মঠ মিশন এইভাবেই চলবে যেভাবে নরেন করেছে, যারা পারবে না তারা চলে যাবে। সব সময় তিনি নরেনের সম্পর্কে তিনি সমর্থন করছেন। এই যে সেবা কাজ, স্বয়ং মাস্টারমশাই যার মাধ্যমে ঠাকুর প্রচারিত হলেন অনেকটা, শুধু মাস্টারমশাইয়ের মাধ্যমে প্রচারিত হননি, ডাইরেক্ট ডিসাইপেল, কিন্তু মাস্টারমশাই তো কথামৃত, ঠাকুরের কথা সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। তিনিও কিন্তু এইসব সেবা কাজকে অনেক দিন পর্যন্ত গ্রহণ করতে পারেননি। স্বামীজির শরীর চলে গেছে, রাজা মহারাজজি কাশিতে আছেন, মাস্টারমশাই সেখানে গেছেন, আর সিসি মাও গেছেন, লক্ষ্মী নিবাসে আছেন। সিসি মাকে তারা সম্মান করে আদর করে ওই কাশী সেবাশ্রমের রাস্তার থেকে তুলে অনাথা বিধবাদের সেবা হয়। স্বামীজি থাকতে থাকতেই, স্বামীজির ওই বহুরূপে সম্মুখে তোমার এই কবিতাটা উদ্বোধনে বেরিয়েছে, সেই কবিতাটির দ্বারা অনুপ্রাণিত হয়ে কয়েকটি যুবক এই কাশী সেবাশ্রম তৈরি করেছিলেন। স্বামীজি দেখে গেছেন, তা সেই সেবা, এত সেবা হচ্ছে, মা দেখতে গেছেন। মা দেখে খুব খুশি হলেন, বেরিয়ে এসে বললেন যে ঠাকুর এখানে সাক্ষাৎ বিরাজ করছে, এইসব অনাথা বিধবাদের সেবা করলে ঠাকুরেরই সেবা হয়, স্থানটি এমন সুন্দর যে আমার থেকে যেতে ইচ্ছা করছে। তারপরে মা 10টি টাকা দিলেন, তখনকার দিনে বড় নোট 10 টাকা,
এই বৃদ্ধাদের সেবার জন্য, কাশী সেবাশ্রমের সেবার জন্য সেটা রাখা আছে। ওটা কেউ খরচ করেনি, অন্নপূর্ণার দান। এই সেবা যজ্ঞে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এই সেবা যজ্ঞে দান সেটা রেখে দেওয়া আছে। মাস্টারমশাইকে বলা হলো, মাস্টারমশাই বললেন আর অস্বীকার করার জো নেই। এই একটা নতুন ধারা দিয়ে গেছেন এবং তাতে সামিল হয়েছেন রাজা মহারাজ। এই যে নতুন ভাবধারা, আমরা যেমন ইয়েতে পড়ি, আমরা গীতাতে পড়ছি যে পাণ্ডব পক্ষে কারা আছে, বলতে গিয়ে বোঝা হচ্ছে ভীমার্জুন সমায়ুধি। পাণ্ডব পক্ষের স্ট্রেংথ কোন জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে? ওই ভীম আর অর্জুন হচ্ছে পাণ্ডব পক্ষের প্রধান শক্তি। তেমনি আমাদের রামকৃষ্ণ ভাবধারায় শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী অভেদ, ওরা ভগবান ভগবতী। তারপরে যে আচার্যরা আছে, তারপরে যে সন্তানরা আছে, তাদের সেখানে শক্তি কোথায় কেন্দ্রীভূত? এই শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর ভাব যে জগতে ছড়িয়ে পড়ানোর, প্রসারিত করার, বাস্তবায়িত করার ক্ষেত্রে কারা সব থেকে কারা শক্তিমান ক্রিয়াশীল, সে হচ্ছে ভীমার্জুন, হচ্ছে আমাদের ওই রাজা স্বামীজি এবং রাজা মহারাজজি, রাজা মহারাজ এবং স্বামীজি। স্বামীজি কী করলেন? স্বামীজি তো ওই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1897 খ্রিস্টাব্দে। আর 5 বছর পরে কিন্তু স্বামীজি চলে গেলেন বেশিরভাগ সময়। তাহলে সেই ভাবটা থাকলো কি করে? বাকি কাজটা এই রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি করলেন। স্বামীজি ছিলেন বিরাট নেতা এবং তার চারপাশে যারা আছেন সব তারাও মহাপুরুষ। প্রকৃত নেতা কি করে? তার যে মিশন এবং তার যে কল্পনা, ভিশন, এসবগুলো কি করে তিনি একদম পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারেন। একদম পরিষ্কারভাবে তিনি তার চারপাশের লোকেদের মধ্যে, তার যারা সহযোগী, তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। এবং তার চারপাশে যে সহযোগী ছিলেন তারা বিরাট বিরাট মহাপুরুষ। এই রাজা মহারাজজি এদের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছিলেন। শুধু তাই করেননি, তিনি কিন্তু এই মঠ মিশনের সন্ন্যাসীদের জন্য একটা নিয়মাবলীও করে দিয়ে গেছেন। সেই জন্য 1902 খ্রিস্টাব্দে যখন স্বামীজির শরীর গেল, হঠাৎ মনে হলো যেন সংঘটা অন্ধকার হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে রাজা মহারাজজি যেই চলে গেছে, তারপরে আরেকজন এসছে, সেও ভাব নিয়েছেন। প্রধানত রাজা মহারাজজি তিনিই প্রকাশিত হলেন। তিনি একেবারে ওই শ্রীরামকৃষ্ণের ভাব, শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর ভাব নরেন বাস্তবায়িত করেছে। নরেনের ভাব রাজা মহারাজজি একদম ধরে নিলেন। ধরে নিয়ে তিনি এই সংঘটাকে একদম তৈরি করে দিয়ে গেলেন। তৈরি করলেন, তিনি করলেন। তারপরে মহাপুরুষ মহারাজ, তারপর ওদিকে শারদানন্দজি, এদিকে বাবুরাম মহারাজ, প্রেমানন্দজি, ওদিকে অখণ্ডানন্দজি। এইভাবে একদম স্মুথলি যে ধারায় বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেই আদর্শে তারা বয়ে নিয়ে গেলেন। বয়ে নিয়ে গিয়ে কি করলেন? ধীরে ধীরে তারা বেঁচে থাকতে থাকতেই দ্বিতীয় পর্যায়ের নেতারা চলে এসছেন। যখন স্বামী শারদানন্দজি জেনারেল সেক্রেটারি, তখন জেনারেল সেক্রেটারি বলতো না, এখন বলে, কিন্তু বাস্তবে জেনারেল সেক্রেটারি। যখন শারদানন্দজি জেনারেল সেক্রেটারি, তখনই কিন্তু শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, পরবর্তী জেনারেশন, তারা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হয়ে গেছেন। এইভাবে রামকৃষ্ণ সংঘে ওই শ্রীরামকৃষ্ণর থেকে যেটা পেয়েছিলেন স্বামীজি যেটা সঞ্চারিত করেছিলেন রাজা মহারাজ এবং অন্যান্যদের মধ্যে, সেটা পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন সেই ধারায় চলেছে। এবং রাজা মহারাজজি বলতেন যে আমরা একটা ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। এটা সাধু সন্ন্যাসীদের জন্য বলে গেছিলেন, একটা ছাঁচ করে গেলাম, মানে একটা দৈনন্দিন রুটিন করে দিয়ে গেলেন, যেন যে এইভাবে তোদের দৈনন্দিন জীবনটা এরকম হোক। এটাই হচ্ছে ছাঁচ। এই জীবনটা যদি যাপন করিস, তাহলেই বিবেকানন্দ যা চেয়েছে সেটা যাপন করা হবে, তাহলেই শ্রীরামকৃষ্ণ যেটা চেয়েছিলেন সন্ন্যাসীদের কাছ থেকে সেটা যাপন করা হবে। এবং শ্রীরামকৃষ্ণ যেটা চেয়েছিলেন সেটাই তো ভারতের উপনিষদের মুনি ঋষিরা চেয়েছিলেন। কাজেই তিনি একটা দৈনন্দিন জীবন যাপনের ছাঁচ করে দিয়ে গেছেন। আমরা সেই দৈনন্দিন জীবনটা যাপন করার চেষ্টা করি। তো এই হচ্ছে এদের বিরাট অবদান। এবং সেই যে দৈনন্দিন জীবনযাপনের ছাঁচ, সেটা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, সেটা গৃহী সাধু নির্বিশেষে প্রত্যেকের। আমরা প্রতিদিন সকালে উঠে জপ ধ্যান করি, আপনাদেরও করেন আপনারা। আমরা চেষ্টা করি যতদূর সম্ভব পবিত্রতা বজায় রাখতে, আপনারাও চেষ্টা করেন বা করতে হবে, না হলে হবে না। আমরা কি করি? আমরা জপ ধ্যান করি, তারপরেই আমরা কাজ করি, কিন্তু সেই কাজটাও জপ ধ্যানের মতন পূজা এই জ্ঞানে করি।
আমরা লোকের উপকার করার চেষ্টা করি, সেবা করার চেষ্টা করি, সেবাটাও কাজ। কিন্তু সেই যে সেবা যখন যার করি, আমাদেরকে শেখানো হয়েছে যার সেবা করি সেই মন্দিরের ভগবান। ওই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, তাদেরই নানা রূপে সেবা করছি। আপনারাও তো তাই ভাবতে হবে। ঘরের মধ্যে কাজ করছেন, আপনি ছাড়া সবাই, আপনিও ভগবান, আপনি ছাড়া সবাই ভগবান। আপনি ভগবানের জন্যই কাজ করছেন, ঠাকুরের জন্য কাজ করছেন, সেই ঠাকুরই আপনার স্বামী বা পুত্র। মায়ের জন্য কাজ করছেন, তিনিই আপনার মেয়ে, স্ত্রী, প্রতিবেশী ইত্যাদি। মা বলছেন এই কথা, তুমি জানবে সংসার আর কার, সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এটা গৃহীদের জন্য। আর আমরা যেদিন থেকে সঙ্ঘে যোগদান করেছি সন্ন্যাসী হিসাবে, আমাদেরকে বলা হয়েছে, এই রাজা মহারাজেরাও বলছেন যে এই ঠাকুরের সংঘ, তুমি যা কাজ করছো জানবে ঠাকুরের, তোমার নয়। মন দিয়ে করবে, শুদ্ধভাবে করবে, সর্বপ্রাণতা দিয়ে করবে, আন্তরিকভাবে করবে, দেখবে এই কাজের দ্বারা তুমি ভগবানের কাছে পৌঁছে যাচ্ছ। কারণ চোখ বুজে তুমি যার ধ্যান করছো, এই হাতে করগুনে বা মালাগুনে তুমি যার নাম জপ করছো, তারই কাজ করছো তুমি। কাজে একটা অদ্ভুত অদ্ভুত রাস্তা করে দিয়ে গেছেন সকলের জন্য, অতি সহজ এমন একটা রাস্তা যে আমরা সহজে ভগবান লাভ করতে পারি। যার জন্য রাজা মহারাজজি একদিন মাস্টারমশাইকে বলেছিলেন যে ঠাকুর এবার এসেছেন জীবলোক আর শিবলোকের মধ্যে একটা ব্রিজ করে দিয়ে যেতে, ব্রিজ করে দিয়েছেন। কাজে বহু মানুষের, হাজার হাজার মানুষের পক্ষে ভগবান লাভ খুব সহজ হয়ে গেছে। তা যাই হোক, মেনে চলতে হবে, করতে হবে। শুধুমাত্র ঠাকুর খুব ভালো ছিলেন, মা খুব ভালো ছিলেন বললে চলবে না, সেটা আমারও চলবে না, আপনারও চলবে না। নিজে না করলে কিছু হবে না। আমার পাশের ঘরের লোক ভগবান লাভ করে যেতে পারে, আমি তার পাশের ঘরে থাকলেও কিচ্ছু হবে না যদি আমি নিজে চেষ্টা না করি। তা যাই হোক, ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজজিকে প্রণাম নিবেদন করি এবং তাদের কাছে প্রার্থনা করি আমাদের এই প্রতিদিনের জীবনের আচরণের জন্য আমাদের যেন নিষ্ঠা দেন তিনি। নমস্কার।